আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি চিকেন পাক করব। তো চিকেনটা পাক করার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমি আগেই চিকেনটা ধুয়ে নিয়েছিলাম। তো চিকেনটা এখানে দিয়ে দিব। এখানে দেখেন আমি প্রথমত পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে নেব, রসুন রসুন বাটা দিয়ে নিতেছি পরিমাণ মতে। তারপরে দেখেন আদা দিয়ে নিছি। এখানে মশলা পরিমাণ মতো আগে রেডি করে নিছি, এটা দিয়ে নিলাম। পরে এটার সাথে আমি কেএফসি মরিচ আছে, কেএফসি মরিচটা দিয়ে নেব। এটা পানিটা চোলাটা অন্য ধরাই নাই, পানিটার মাঝে আমি ঠান্ডা পানির মাঝে মুরগিটা দিয়ে বয়েল করে এই মুরগির পানি দিয়ে আমি চাউল পাক করব। তো মুরগিটা অনেক দিয়ে নিব। এখানে আমি মুরগিটা দিয়ে নিতেছি। এখানে চুলার আগুনটা ধরাই নিয়েছি। তো আমি এটা ঢাকনা দিয়েছি, ঢাকনা দিয়ে নিয়েছি। দেখেন মুরগিটা আমার বয়েল হইতেছে আস্তে ধীরে। আমি মুরগির পাশাপাশি দেখেন পেঁয়াজ ভাজি নিতেছি মুরগির উপরে, চাউলের উপরে দেওয়ার জন্য। এটার সাথে আমি কিশমিশ দিয়া পেঁয়াজটা বানাবো। দেখুন পেঁয়াজটা বাঁধার জন্য আমি হলুদ, গোলমরিচ ও জিরা পাতা, বরফ পাতা দিয়ে এটা ভাজি নিতেছি। আমি কিশমিশটা এটার মধ্যে দিয়ে নেব। দেখেন আমি কিশমিশটা এখানে দিয়ে নিতেছি। কিশমিশটি দিয়ে একটু লাচে দেবো। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আমি ওখানে চুলার থেকে নামাই নেব। আমি পেঁয়াজ ভাজাটা করছি তো মুরগির উপরে দেওয়ার জন্য, মুরগির উপরে দেওয়ার জন্য, চাউলের উপরে। দেখেন মুরগিটা আমার বয়েল হইতেছে আস্তে ধীরে। মুরগিটা বয়েল শেষ হইলে আমি ভিতরে কালার করব, কালারের জন্য রেডি করব। এখানে কালার করার জন্য আমি মাজন টমাটো নিয়ে নিয়েছি, লেবু দিয়ে নিতেছি এটার সাথে। তো এটার সাথে আমি জাফরান দিয়ে নেব, জাফরান কালার অল্প পরিমাণ দিয়ে নেব। একটু পরিমাণ আমি জাফরান কালার দিয়ে নেব। দেখেন পরিমাণ মতো আমি জাফরান কালারটা দিয়ে নিতেছি। মুরগিটাতে কালার করার জন্য আমি এটা দেখেন আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি।